আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে এই যে আমাদের এই বাগানটা কত গাছ ছিল, এখন সব গাছ মারা যায়। এই যে অল্প কয়টা গাছ আছে, এই গাছের ঢাল ঢোল কাটে দিচ্ছে। এখন এই যে এখন অল্প কয়টা বিটার মধ্যে সেগুলা গ্রাম আসলে আলাদা একটা এই যে এখানে কি সুন্দর কচু শাক, মিষ্টি কুড়মা গাছ, সিম গাছ, এগুলো কি সুন্দর বড় বড়। ঠিক আছে, আমার গ্রাম অঞ্চলের মধ্যে অনেক শাক সবজি গাড়া। আমি কথা বলতে পারি না গলার সমস্যার কারণে। এই যে আপনারা বলেন তো, এই যে ঢাকা আমরা কি না খাই, কেজি কত করে? এই যে এগুলা কি গেছে বলেন ছেড়ে কি এগুলা? ঢাকা আমি কেজি 100 টাকা 150 টাকা করে কিনি খাইতেছি। আর এখানে আম্মা রুখছে একটা গাছ, এই যে এখানে এই যে পুঁই শাক গাছ, এই যে ঢেঁড়স গাছ, এরপরে দি মাশাল্লাহ ওরে কোন মিষ্টি কুড়মা ধরছে। এই রে মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে মিষ্টি কুড়মা ধরছে। আরে আম্মা বহুত কষ্ট করে বহুত। এই যে এখানে ওই যে লাউ ধরে রাখছে, এই যে পুরা বিটার মধ্যে অনেক গাছ গাছ আম্মা লাগাইছে। যা কষ্ট করে, অনেক কষ্ট করে আম্মা এই গাছ গাড়া নিয়ে মানুষ নিয়ে নিয়ে লই লই এই কাজ করে। এই যে সিম গাছ আছে, মিষ্টি কুড়মা গাছ আছে, আর এখানে এই যে দইঞ্চা গাছ, এগুলা কাটতেও পারে না, কিছুও না। এই যে এখনো আছে, মানুষও পায় না। আমাদের গ্রামের মধ্যে মানুষ এখন বড় লোক, আমাদের শঙ্করপুর মানুষ এখন বড় লোক। এখন করতে কাজের মানুষ পাওয়া যায় না। এই দইঞ্চা কাটবে, এই লার্কিগুলা কাটবে, কারো ঘরে পায় না। এই যে অনেকগুলা, মাকে বলি এগুলা না করার জন্য, তারপরেও করে। জমি আছে, জায়গা আছে, আমি কেন করতাম না? আর বিশেষ মজা হচ্ছে এই যে আমাদের গ্রামে ক্ষীরা ক্ষেত, ক্ষীরা, এই যে ক্ষীরা গাছ কি সুন্দর। আর ওই যে আমার বোন, নতুন বোনের জামাই, আর আমার ছেলে ব্যাডমিন্টন খেলতেছে। কি সুন্দর বিকালের আমার, কি সুন্দর আমাদের মাঠটা দেখে, যে ওরা খেলতেছে। তো দেখেন আমার ভিডিওটা।